সম্মানীয় সুধীজন, আজ 27শে আগস্ট বিজেপির আহ্বানে নবান্ন অভিযান ছিল। এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বাংলার মানুষ, জনসাধারণ, শান্তিপ্রিয় ব্যক্তি, রোগী, পথচারী প্রচণ্ডভাবে তাদের দুর্ভোগ ভুগতে হয়েছে। কোর্টের রায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা যায়, অবস্থান করা যায়, কথা বলে প্রস্তাব দেওয়া যায়, এতদূর তো ঠিক আছে। নিয়ন্ত্রণ হারা অবস্থায় বিজেপি আজকে যে কাণ্ডটা ঘটিয়েছে অত্যন্ত লজ্জা, সকলকে ধিক্কার জানানো উচিত। ছাত্র সংগঠনের নামে তারা ডেকেছেন, আমার জানা নেই রাজ্যের কোন কলেজে বিজেপির ছাত্র সংগঠন আছে, অথবা কোন বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন আছে। এটা পশ্চিমবাংলার জনগণকে বিজেপি নেতৃত্ব প্ররোচিত করেছে। বাড়ির বউ, দিদিভাই, শাশুড়ি, ছোট ছোট মেয়েরা, এরাই নাকি হলো ছাত্র সংগঠনের প্রতিনিধি। এরপরে খৈনি পার্টি, তারা হলেন ছাত্র সংগঠনের প্রতিনিধি। ফুটপথের যারা বিক্রেতা, তারা হলেন ছাত্র প্রতিনিধি। এছাড়া যাকে যেমন পয়সা দিয়ে ধরে আনা হয়েছে, তারা হলেন ছাত্র সংগঠনের মুখ। ব্যবসায়ী মানুষ যারা ব্যবসা বাণিজ্য করেন, ৬০-৭০ বছর বয়স, তারাও নাকি বলছেন আমরা ছাত্র। কথার সাথে কাজের মিল আজকে বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রাখতে পারেননি। সকলেই ধিক্কার জানান, বলুন আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপির এই গণ্ডগোলের জন্য বা তাদের বিরুদ্ধে। অত্যন্ত বেদনার কথা, 15 থেকে 75 বছর পর্যন্ত মানুষ এই পথে নেমেছে। পুলিশের তাড়া খেয়েছেন, অন্য জায়গায় চলে গেছেন। পুলিশ কি তাদের রসগোল্লা খাওয়াবে? মমতা ব্যানার্জি নির্বাচিত মুখ্যমন্ত্রী, যদি আন্দোলন করতেই হয় তাহলে বাংলার চিফ ইলেকশন কমিশন আছে, ইলেকশন আপনার চিফ ইলেকট্রাল অফিসার আছে, যিনি নির্বাচন করা, তার অফিসটা ঘেরাও করুন যে মমতা ব্যানার্জি এত বড় জিতলেন কেন, জনগণ ভোট দিল কেন, সেখানে যান। অথবা দিল্লি নির্বাচন কমিশনের কাছে যান যে এত আধা সেনা, সিআইএসএফ, এরপরে আরও কেন্দ্রীয় বাহিনী, এদের দ্বারাই ইলেকশন হলো। ওখানে গিয়ে ঝগড়াটা তুলুন যে ইলেকশনটা মানি না। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বুক ফুলিয়ে মমতা ব্যানার্জি তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং বিজেপিকে ধরাশায়ী করতে পেরেছেন। যা কিছু আছে আগামী দিনে নিজের কবর নিজেই বিজেপিরা খুঁড়ছে। মানুষ যখন নেশায় থাকে বোঝে না কি করতে হয়। যেমন আরজিকর কাণ্ডে যে ব্যক্তি ধরা পড়েছে নেশাগ্রস্ত ছিল, বিজেপির নেতৃত্ব বাংলা প্রতিষ্ঠিত রাজনৈতিক
এবং প্রতিষ্ঠিত সরকারকে বেকায়দায় ফেলার জন্য নেশাগ্রস্ত হয়ে আছে, এতে সফল হতে পারবেন না। আজকের পরে আপনাদের যতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল এটা তলানিতে চলে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জিকে। যুব সমাজ তার হাতে, জনগণও তার হাতে, মুখ্যমন্ত্রী তো আছেনই, এরা পাল্টা আঘাত করার কোনো অনুমতি দেননি। তাহলে তারা বুঝতে পারতেন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। 25-30 জন পুলিশ কর্মীকে বেধড়ক পিটালেন, একা পেয়ে পিটালেন, মহিলাদেরও ছাড় দিলেন না। হুগলির এক পুলিশ অফিসার মাথায় ইট মেরে, মাথায় আঘাত করে তার জীবনটা বিপন্ন করলেন। এটা কোন ভাষায় আছে? সিপিএমের জামানা মানুষ ভুলে গেছে। আপনারা কি সিপিএমের কাছে তামাক খাচ্ছেন? সিপিএমের নেতৃত্ব তারা বলছেন আমরা বিজেপির সাথে নেই, অথচ তারা যে কাজ করছেন বিজেপি তাতে সাহস পাচ্ছে। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সিপিএম বন্ধু ভাইদের বলছে। গ্রাম বাংলা থেকে আমার কাছে খবর আসছে, আলিমুদ্দিনের নেতৃত্বরা চাপিয়ে দিচ্ছেন তোমরা আন্দোলন করো। গ্রামে গঞ্জে দু পাঁচ পিস সিপিএম তারা বলছে আমরা আন্দোলন করে কি করব? আন্দোলন তো জেতার জায়গা নেই, মানুষ আমাদের ভোট দেয়নি, কেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে? আজকের বিজেপির অন্যায় এই প্রতিবাদকে ধিক্কার জানান আপনারা। দুধ আর জল এক হয় না। দুধে জল মেশালে বোঝা যায় যে দুধ বেশি না জল বেশি। এবং পশ্চিম বাংলায় একটা শান্তি বিরাজ করছে, এরপরেও করবে। নবান্ন পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার সাহস হলো না। পুলিশ তো মারপিট করবেই। আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে ভেবেছেন? না বাংলার মানুষকে চাইছেন আপনাদের বরণ করবে? নেতারা মজা দেখছিলেন, হ্যাঁ, টিভির পর্দায় ফুর্তি করে করে বিবৃতি দিচ্ছিলেন। মা বোন দিদি ভাই পূর্ণ বয়স আধা বয়সদের ছেড়ে দিয়েছেন, তোমরা ময়দানে যাও, আমরা দেখছি। তারা যেতেন। আমি যতটুকু শুনেছি সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে 21শে জুলাই বিশাল সংগঠন নিয়ে মমতা ব্যানার্জির ফ্রন্টে থেকে বামফ্রন্ট বিরোধী আন্দোলন করেছিলেন। 11 জনকে পুলিশের গুলিতে মরতে হয়েছে। 21শে জুলাইয়ের ইতিহাস এটা। মমতা ব্যানার্জির হাত পা ভেঙেছে, তার মাথায় বোধহয় 10-12টা সেলাই পড়েছে। এখনো তিনি যে পরিপূর্ণ সুস্থ এ কথা বলা যাবে না। ওই ব্যথা বেদনায় তিনি বাংলার মানুষের সুস্থতার কাজ করছেন। কোথায় গেলেন এমপিরা? কোথায় গেলেন জেলার নেতারা? কোথায় গেলেন রাজ্য বিজেপির নেতৃত্ব? এক সভাপতিকে ছেড়ে দিয়ে বাকি সব মজা দেখছিলেন। নামতেন ময়দানে, দেখা যেত পুলিশ রসগোল্লা দেয় না আর কিছু দেয়। আপনারা আপনাদের কর্মীদের ধোঁকা দিয়ে যা করেছেন, নিজের বিশ্বাস হারিয়েছেন এবং অনেক পুলিশকে বেধড়ক পিটিয়েছেন একা পেয়েছেন বলে। তারা কি কারো সন্তান নয়? তারা কি কোনো বোনের স্বামী নয়? তারা ছাপোষা মানুষ নন? তারা তো হাঙ্গামা প্রতিরোধ করার জন্য ডিউটি দিচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত পুলিশ
অত্যাধিকভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি সারাদিন খবর দেখছি। এরপরে বুঝিয়েছেন কে কার কথা শুনে, অনুরোধ করেছেন যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করলে করুন, সমস্যা নেই, কতক্ষণ বসবেন না বসবেন আপনাদের ব্যাপার। ব্যারিকেড ঠেলে নবান্ন যাবেন, তার আগে দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চান যে সুস্থ নির্বাচনের সার্টিফিকেট তো তিনি দিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিক তিনি দিয়েছেন, প্রতিটি নির্বাচনের পার্লামেন্ট কনস্টিটিউশনে এখানে আরও আছে রিটার্নিং অফিসার, তারা সার্টিফিকেট দিয়েছেন। এদেরকে গিয়ে ধরুন যে এত ভোটে তৃণমূল কেন জিতল, তৃণমূলের ভিত্তি আছে, জনভিত্তি আছে, মানুষের পরিষেবা আছে। এই কাজগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেন। আগামীকাল তারা আবার বন্ধ ডেকেছে, গোদের উপরে বিষ ফোড়া, বন্ধ সফল হবে না। তৃণমূলের ছাত্র যুব মাদার অর্গানাইজেশন এই অন্যায় আবদার মেনে নেবে না। সংঘর্ষ তৃণমূল না করলেও তারা রাস্তায় দাঁড়ালে বিজেপির হিম্মত নেই তাদের কাছে আসা, কারণ বিজেপির সংগঠন নেই পয়সা দিয়ে খৈনি পার্টিকে, গাঁজাখোর পার্টিকে, এবং যাদের কোনো ভিত্তি নেই, যাদের কেউ চেনে না, এই ভাড়াটে সৈন্য নিয়ে তারা লড়াই করছেন। এই লড়াই আপনারা জিততে পারবেন না। পুলিশ তার দায়িত্ব পালন করছে, রাজ্যের পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিক বুক চিতিয়ে এই আন্দোলনকে যারা বিফল করেছেন তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। চলে গেলেন লালবাজার, কথা ছিল নবান্ন, ধাক্কা খেয়ে চললেন লালবাজারে। মানে মাথা বোধহয় কাজ করেনি, কিছু একটা করতে হবে, বাংলার মানুষকে দেখাতে হবে। এইভাবে মানে অসংযত লড়াই, অনিয়মের লড়াই, পুলিশের অনুমতির বাইরের লড়াই জেতার জায়গা নেই। আপনারা সংযত হন। কোথায় আরজিকর কাণ্ড আর কোথায় আজকের আন্দোলন, ছন্দকেও মিলাতে পারবেন? ক্রিম খাচ্ছে বিজেপি। ডাক্তার ভাইদের বলবো, এদের আশায় বুক বেঁধেছিলেন, এরা আপনাদের কিছু পাইয়ে দেবে? পাইয়ে দেবে না। আপনাদের তাওয়ায় বিজেপিরা রুটি সেঁকবে। বাংলায় এই আন্দোলন করে নিজের মুখ পোড়াবে, সমাজের ক্ষতি করবে, ডাক্তারের ভালাই করার জন্য এরা নেই। আপনারা বিপদগামী হবেন না, এটা আমি একান্তভাবে অনুরোধ করছি। যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই, কলকাতা পুলিশ সহ যারা দায়িত্বে আছেন তারা শাস্তির যে বিধান আপনারা এটা চটজলদি করে মানুষের কাছে আনুন। এটা প্রমাণ হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বা দল এর সাথে যুক্ত নয়। টার্গেটটা আপনাদের ভুল হচ্ছে। আপনাদের পুঁজিতে কিছু নেই। নির্বাচনে হেরে গিয়ে শুধু আন্দোলন আর শুধু টিভির পর্দা। যারা বুদ্ধিজীবী বিশ্লেষণ করছিলেন, এখন বাংলার মানুষ সেই অধুনা বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদের কাছে আশা করছে আজকে যে মারপিট করে 30 জন কি তার বেশি কম বেশি পুলিশকে ঘায়েল করলেন, পিটালেন, মাথা ভাঙলেন, ধস্তাধস্তি করলেন, এই নিয়ে টিভির পর্দায় বসুন। বুদ্ধিজীবীর কথাগুলো মানুষ শুনতে চাইছে। কোন পন্থা অবলম্বন করবেন? এই রাক্ষস বিজেপির সাপোর্ট করবেন না এই রাক্ষস দলকে পরাস্ত করবেন? বাংলার মাটিতে উচ্ছৃঙ্খলতা করার জায়গা কিন্তু নেই।
মানুষ সমঝে আছে, জনগণ তাকিয়ে দেখছে যে পরিস্থিতি কোন দিকে যায়। ভোটে হেরেছেন, দিল্লি যান, ওই নির্বাচন কমিশনের গলা ধরে কান্নাকাটি করুন, যারা আরো ছিল তাদের গলা ধরে কান্নাকাটি করুন যে আমাদের 6টা এমপি কেন হারলো। মানুষ ভোট দেয়নি, তার জন্য মানুষের কাছে গিয়ে আপনার গলা ধরে কাঁদুন। এতে এই শক্তি প্রয়োগের কোনো জায়গা নেই। আমি জানি না দিদি দেবেন কিনা। মুখ্যমন্ত্রী যদি বলেন একটা ভিডিওতে যে বাংলার মানুষ আপনার রাস্তায় নামুন, এমন কোনো জেলা সড়ক পাবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ নেমে প্রতিবাদ করবে না। টিএমসি দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা দয়া করে বাংলার ক্ষতি করবেন না, বিজেপিদের বলছি। ডাক্তার বাবুদের ক্ষতি করবেন না। যে মেয়েটি ধর্ষিতা হয়ে মারা গেছে তার ক্ষতি করবেন না। সিবিআই তো কেন্দ্রীয় সরকারের সংস্থা, প্রধানমন্ত্রীর অঙ্গুলি হিলনে কাজ করে, ওখানে বলতে পারছেন না? আপনাদের যে সরকার, তারাই তো বলে দেবে সব কিছু হচ্ছে। রাজ্যের ঘাড়ে ঘাড়ে চাপাচ্ছেন, দোষটা বলটা তখন আপনাদের ঘাড়ে, আপনাদের কোর্টে বল। তাই অনুরোধ জানাবো বিজেপির নেতৃত্বকে, বাংলার মানুষকে শান্তভাবে বাঁচতে দিন। রুটি রুজি নিয়ে তারা কাজ করে, বন্ধ রেখেছে। কে দায়িত্ব নেবে? আপনারা ক্ষতিপূরণ দেবেন? প্রতিটি বন্ধুদের বলবো, আমাদের সাথে যারা সম্পর্ক রাখেন, দলীয় সূত্রে যারা দায়িত্বে আছেন, জনসাধারণ আছেন, বাজার কমিটি আছে, প্রত্যেকেই চেষ্টা করবেন স্বাভাবিক জীবনযাত্রা। আলাপন বন্দ্যোপাধ্যায় আজকেও তিনি বিবৃতি দিয়ে বলেছেন সরকারের অবস্থানটা কি। স্রোত চলছে, আপনারা স্রোতের বাইরে ভাবছেন কিছু করে নেব, হবে না। পুকুরে যদি হতো তাহলে হয়তো হতো। এ সমুদ্রের স্রোতের সঙ্গে লড়াই করছেন, তার বিরুদ্ধে। এতে কিছু করা যাবে না। আমরা খুব দুঃখ পেয়েছি, পুলিশকে ঢিল মারছে, ইট মারছে, পুলিশ ভয়ে দৌড়াচ্ছে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, কেউ কেউ অভিযোগ করছেন না পুলিশ আগে কিছু করেনি। পুলিশ বলেছে শান্তভাবে তোমরা থেকে যতটুকু দরকার প্রতিবাদ করুন। তারা তো বাধা দেয়নি। ওই পুলিশের ব্যারিকেড টপকে নবান্ন আসতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেসে এসেছেন, তিনি কি ভোটে জয়ী হয়ে আসেননি? এই নির্বাচনে আমাদের সাংসদরা ভোটে জয়ী হয়ে আসেননি? জেলা পরিষদ কি জয়ী হয়ে আসেনি? এই অঙ্কগুলো কি, সাধারণ কথাগুলোকে বিজেপির নেতাদের মাথায় ঢুকছে না? কেউ উস্কে দিচ্ছেন, রেড়ে করে চলে যাচ্ছেন। ময়দানে কিন্তু নেই, টিভির পর্দায় আছেন। যাই হোক, সকলে শান্ত থাকুন, সুস্থ থাকুন। আগামী প্রতিটি মানুষ তার জীবনযাত্রা যেমন সফল রাখেন তেমনি সফল করবেন। ধস্তাধস্তি আমরা চাই না, কিন্তু আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের চলাচল কোনো বিজেপির কর্মী বিঘ্নিত করলে সমুচিত উত্তর তারা পাবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।